টেকনিক্যাল গ্রামার লেকচার দিয়ে না, মানে গ্রামার অনেক ইজি ওয়েতেও শেখানো যায়, ওই অ্যাপ্রোচটাই নিব। সো আগে আমি আজকের ক্লাসে ইন্ট্রোডাক্টরি ক্লাস করে দিই, মানে আজকে ওরকম কোনো কিছু হবে না। সো রিডিং এ থাকতেছে, আমি জাস্ট মানে কোয়েশ্চেন প্যাটার্নটা তো বুঝাইতে হবে। সো রিডিং এ থাকতেছে 3টা প্যাসেজ থাকবে, হ্যাঁ 3টা প্যাসেজ বিভিন্ন ম্যাগাজিন বা বুক থেকে নেবে, হ্যাঁ বা ইউনিভার্সিটি লেকচার থেকে নেবে। এই 3টা প্যাসেজ থাকবে, ওই 3টা প্যাসেজে রিলেটেড কোয়েশ্চেন থাকবে, 40টা কোয়েশ্চেন টোটাল। প্রত্যেক কোয়েশ্চেনে 1 মার্ক করে, একটা ভুল হলে 1 মার্ক মাত্র গেছে, একটা দুইটা মিস করলেও কোনো প্রবলেম নেই। সো 3টা প্যাসেজ থেকে মাল্টিপল চয়েস টাইপ আমি বলতেছি রিডিং কি কি থাকবে। বেসিক্যালি 3টা প্যাসেজ থাকবে, আর রাইটিং এ 2টা টাস্ক থাকে মাত্র। সো টাস্ক 1, টাস্ক 2। টাস্ক 1 একাডেমিকে যারা থাকে, বলেছিলেন যে প্যাসেজ গুলো অনেক বড় থাকবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই তো একাডেমিক আর জেনারেল পার্থক্য, এটাই জেনারেল একটু ছোট প্যাসেজ, একাডেমিক একটু বড় প্যাসেজ। বাট এটা সমস্যা নেই অ্যাকচুয়ালি, মানে আস্তে আস্তে এটা স্পিড বাইরে যায়, আমাদের স্পিডে বাইরে যায় জিনিসটা সলভ করার। আর আর রাইটিং এ 2টা টাস্ক থাকতেছে, একটা হলো সামারি রাইটিং, রিপোর্ট রাইটিং যেটা বলে আর কি, মানে একটা পাই পাই চার্ট বা বার চার্ট গ্রাফ চার্ট দিবে, ওটা থেকে আমার সামারাইজ করে 150 ওয়ার্ডে লিখতে হবে মাত্র। আর একটা এসে দিবে, হ্যাঁ। আর এটাই থাকতেছে রাইটিং এ। সো রিডিং আর রাইটিংটাই একটু পার্থক্য আর কি একাডেমিক চ্যানেলের মধ্যে, বাকি সব সেম। সো এই কারণে দুটো একটু আলাদাভাবে বললাম। সো আমরা লিসনিং এ চলে যাই। লিসনিং এ একটা রেকর্ডিং প্লে হবে, একটা অডিও রেকর্ডিং 20 মিনিটের মতো, হ্যাঁ একটা। মার্ক কত থাকতেছে? মার্ক লিসনিং এর 40টা কোয়েশ্চেন থাকবে। সো পার কোয়েশ্চেনে 1 মার্ক করে, 4টা সেকশন থাকবে, প্রত্যেক সেকশনে 10টা করে কোয়েশ্চেন। সো 40টা কোয়েশ্চেন আর কি, 1 মার্ক করে। সো আধা ঘন্টা আর কি টোটাল এক্সামটা, কিন্তু মধ্যে দিয়ে আর কি 3 মিনিটের মতো 30 সেকেন্ডের মতো ব্রেক থাকে, 4টা সেকশনের মধ্যে 30 সেকেন্ডের মতো ব্রেক থাকে। আর পেপার বেসড যদি দেয়, মানে দুইটা ওয়ে আছে আইএলটিএস পরীক্ষা দেওয়ার, একটা হলো পেপার বেসড আর একটা হলো কম্পিউটারে। সো পেপার বেসড যদি হয় তাহলে 10 মিনিট এক্সট্রা টাইম থাকে ট্রান্সফার করা শুধু লিসনিং এ। আর যদি কম্পিউটার বেসড হয় 3 মিনিটের মতো টাইম থাকে, হ্যাঁ। সো 30 মিনিটের একটা রেকর্ডিং আমার শুনতে হবে, এর মধ্যে 30 সেকেন্ড ব্রেক পাইতেছি প্রত্যেক সেকশনে, 4টা সেকশন, আর 10 মিনিট টাইম পাইতেছে ট্রান্সফার করতে আনসার। সো পার্ট 1 এ কি থাকতেছে, 4টা সেকশন, মানে পার্ট 1 এ এভরিডে কনভারসেশন থাকবে, লাইক রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করা, বা একটা নোট ফিল আপ করা, বা একটা টেবিল কমপ্লিট করা, শর্ট কোয়েশ্চেন আনসার থাকবে ওই রেকর্ডিং এর উপরে, খুবই সিম্পল। আর পার্ট 2 তে একটা মনোলগ থাকবে সোশ্যাল কনটেক্সটের উপরে। পার্ট 3 তে একটা একাডেমিক ডিসকাশন থাকবে, যেমন স্টুডেন্ট আর টিচার ডিসকাস করতেছে একটা প্রজেক্ট নিয়ে, হ্যাঁ। তো মাল্টিপল চয়েস কোয়েশ্চেন থাকবে, ম্যাচিং স্পিকারস অপিনিয়ন বা টেবিল কম্পিটিশন, খুবই সহজ সহজ জিনিস থাকবে, হ্যাঁ। আর লিস্টিং এ তো কোনো প্যারা নেই, খালি শুনতেছি আর কোয়েশ্চেন আনসারটা আসতেছে, ওটা লেখা দিতেছে। আর 4 নাম্বারটা এটা একটু চ্যালেঞ্জিং, কিন্তু একটু ফাস্ট হয়, মানে 1 থেকে 3 পর্যন্ত একটু স্লো, আস্তে আস্তে বলতেছে। আর 4-এ খুব তাড়াহুড়া, মানে ইউনিভার্সিটি লেকচারের মতো খুব ফাস্ট হয়, হ্যাঁ। আর মাঝে মাঝে দেখা যায় যে একটু ম্যাপ থাকে বা ডায়াগ্রাম থাকে। সো এটা একটু হার্ড হয়, অত বেশি না। আর মেইন চ্যালেঞ্জিং বিষয়টা লিসনিং এর আর কি একটু অ্যাকসেন্ট। সো মোস্ট অফ দ্য রেকর্ডিং ইউকে বা ইউএস বা অস্ট্রেলিয়ান অ্যাকসেন্টে প্লে হয়। সো ওটা আমরা ডেভেলপ করবো বিভিন্ন ক্রিয়েটিভ ওয়েতে, যেমন আমরা মুভি দেখবো, আমরা মিউজিক শুনবো, হ্যাঁ, আমরা এইসব পডকাস্ট দেখবো, ডকুমেন্টারি দেখবো, এইসব ক্রিয়েটিভ ওয়েতে আমরা আমাদের লিসেনিংটা ডেভেলপ করবো। কারণ ওইসব পডকাস্ট ডকুমেন্টারিতে ব্রিটিশ স্পিকার, অস্ট্রেলিয়ান স্পিকার, ইউএস এর স্পিকার থাকবে। তো ওদের কথা টথা শুনে ওদের ভাষার টান টুন আমরা বুঝে যাবো, যেন পরীক্ষায় হুট করে আমাদের ঝামেলা না হয়। আর আমরা মাঝে মাঝে মক টেস্ট দিব, আমি রেকমেন্ড করি সপ্তাহে একবার মক টেস্ট দেওয়া। সো মক পরীক্ষা দিতে দিতে আমাদের আস্তে আস্তে স্কিল এসে পড়বে। ইটস নট দ্যাট হার্ড, মানে শুনতে অত অনেক হার্ড লাগতেছে কারণ একসাথে আমি অনেকগুলো ইনফরমেশন দিতেছি, বাট ইট ইজ অ্যাকচুয়ালি ভেরি ইজি। আর রিডিং এ হচ্ছে যেটা বললাম, একটু 3টা লং প্যাসেজ থাকে। প্র্যাকটিস করতে করতে স্মুথ হয়ে যাবে হয়তো। কি 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 প্র্যাকটিস করতে করতে স্মুথ হয়ে যাবে আই থিংক। ইট ইট ইজ সুপার ইজি। এখন সবকিছু তো মানে ফার্স্ট টাইম একটু তো হার্ড লাগে, কিন্তু মানে আমরা একটু রেগুলার প্র্যাকটিস করলে এভেনচুয়ালি জিনিসটা খুবই ইজি হয়ে যেতেছে। আর লিসনিং তো কোনো কাজ নেই, মানে জাস্ট বসে থাকবো, শুনো, রাইট আনসার, মানে এরকম কোনো কাজ নেই। আর রিডিংটা আমরা এখানে কি, আস্তে আস্তে মানে কিভাবে মানে লিসনিংটা মানে কিভাবে ইয়ে করবো সেটাও তো বোঝার বিষয় আছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো আমরা কোর্সে কভার করবো। আজকে জাস্ট ইন্ট্রোডাকশন, মানে তুমি এখন কি জানো যে লিস্টিং এ 40টা কোয়েশ্চেন থাকতেছে,
30 মিনিট ধরে হবে। হ্যাঁ, আর মানে পার কোশ্চেনে 1 মার্ক করে থাকতেছে। আর 10 মিনিট আমি এক্সট্রা টাইম পাবো যদি পেপার বেস দেই, আর কম্পিউটার বেস দিলে 3টা এক্সট্রা মার্ক পাবো। আর লিসনিং এর একটা চ্যালেঞ্জিং কিছু হলো অ্যাকসেন্ট, মানে ব্রিটিশ অ্যাকসেন্ট, ইউএস অ্যাকসেন্ট, অস্ট্রেলিয়ান অ্যাকসেন্ট, এগুলো বুঝাস, ওগুলো আমরা ডেভেলপ করতেছি মুভি দেখা, গান শুনা, ডকুমেন্টারি দেখা, পডকাস্ট দেখা। সো খুবই ইজি ওয়েতে। আর আমরা প্রতি সপ্তাহে একটা করে মক টেস্ট দিব। তো খুবই সহজ ওয়ে, ফ্রেন্ডলি ওয়ে, এবং মুভি দেখা হয়ে যেতেছে, হ্যাঁ, সিরিজ দেখা হয়ে যেতেছে, ডকুমেন্টারি দেখা হয়ে যেতেছে, ফানও হতেছে, শিখা হইতেছে। সো ইট ইজ অ্যাকচুয়ালি ফান, নট প্যারা। সো রিডিংটা একটু কি, রিডিং এ অনেক টাইপের কোয়েশ্চেন হয়, তো যেমন মাল্টিপল চয়েস হয়, ট্রু ফলস নট গিভেন হয়, ইয়েস নো নট গিভেন হয়, ম্যাচিং রিডিং, ম্যাচিং ইনফরমেশন, ম্যাচিং ফিচার, সেন্টেন্স কমপ্লিটেশন, সামারি এন্ডিং, নোট এন্ডিং, তারপর ডায়াগ্রাম কমপ্লিটেশন, শর্ট আনসার কোয়েশ্চেন। বাট এগুলো সবই ইজি, এগুলো আমরা ছোটখাটো করে আসছি, যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, এগুলো খুবই ইজি। সো রিডিং এ 3টা প্যাসেজ থাকতেছে। সো আমরা যদি হিসাব করে 1 ঘন্টা টাইম থাকতেছে, আর এটা কোনো এক্সট্রা টাইম নেই আনসার শিটে ট্রান্সফার করার। সো 1 ঘন্টায় আমার আনসার শিটে ট্রান্সফার করতে হবে। সো আমি 3 দিয়ে ভাগ দিলে 1 ঘন্টায় 20 মিনিট করে হয়। সো 20 মিনিট করে যদি একটা প্যাসেজ সলভ করার জন্য নিয়ে হইতেছে, কিন্তু ফার্স্ট প্যাসেজটা ইজি হয়, সো ওটা আমরা 15 মিনিটে সলভ করলাম। পরেরটা 20 মিনিট, পরে 25 মিনিট নিলাম আনসার টানসার ট্রান্সফার করতে হবে সব মিলে। সো ফার্স্ট প্যাসেজটা আমরা খুব তাড়াতাড়ি সলভ করবো। আর কোনো জায়গায় আটকে যাবো না, একটা জিনিস বুঝতেছি না, ওই জায়গায় আটকানোর কোনো দরকার নেই। একটা কোয়েশ্চেন না মিস হলেও সমস্যা নেই, বাদ বাকিগুলো আমার ঠিক রাখতে হবে। হ্যাঁ, সো রিডিংটা খুবই ইজি। রিডিং ইজি মানে কি, মানে ওখানেই সব আনসার দেওয়া আছে, আমি প্যাসেজ থেকে দেখা আমার খালি এখানে লিখতে হতেছে, এত কোনো হার্ড কিছু না। জাস্ট প্যাসেজটা একটু বড়, তো একটু মানে তাড়াতাড়ি পড়ার অভ্যাস করতে হয়। তো এটা, এই টেকনিকটা আমি তোমাকে শিখাবো আর কি। এটা স্কিমিং আর স্ক্যানিং বলে, মানে পুরো জিনিসটা না করে আনসার বাইর করে ফেলা যায়, এতই ইজি। হ্যাঁ, তো এটা তো ভয় পাওয়ার অ্যাকচুয়ালি কিছুই না। মানে মানুষজনের প্রবলেমটা ইউজুয়ালি রিডিং হয় কি, টাইম নিয়ে আছে, টাইম থাকে না। এছাড়া এমনি রিডিং সব থেকে সহজ। সো আমাদের একটু ওই, যখন আমরা প্র্যাকটিস করবো মক টেস্ট, টাইমিং ধইরা, বাসায় যখন প্র্যাকটিস করবো 1 ঘন্টা টাইম একদম ধইরা ধইরা প্র্যাকটিস করতে হবে, যেন 1 ঘন্টার মধ্যে তুমি এটা সলভ করতে পারো। আর আইএলটিএসটা আসলে অনেক ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট এটা আমি পরে কভার করবো, আগে আমি বুঝাই দিয়ে নিই। সো রাইটিংটা, তো রিডিং তো বোঝা হয়েছে, রাইট? 3টা লং প্যাসেজ, অনেক টাইপের কোয়েশ্চেন আছে এটার ভিতরে, ওগুলো সব তো আস্তে আস্তে বুঝাবই। পার কোয়েশ্চেনে 1 মার্ক, 40 মিনিট, কোনো এক্সট্রা টাইম, 40টা কোশ্চেন। কোনো এক্সট্রা টাইম নেই। কিন্তু লিসনিং এর মতো যে এক্সাম শেষ আমি এখন ট্রান্সফার করবো, ওই 60 মিনিটের মধ্যে, ইভেন কোনো টয়লেট ব্রেকও নেওয়া যায় না, ঠিক আছে? যা এই টাইমের মধ্যে, মানে পরীক্ষার আগে ওয়াশরুমেও যাওয়া যায় না, মানে 60 মিনিটের মধ্যে গেলে ওয়াশরুমে যেতে হবে, নিজের এক্সাম টাইম স্যাক্রিফাইস করে, যেটা আমার ফেস করতে হয়েছে। আমি পরীক্ষা শুরু হয়েছে তারপর ওয়াশরুমে গেছি, কিছু করার নেই, ওরা আগে যেতে দেয় না। সো রাইটিং টাস্ক 1, টাস্ক 2। সো টাস্ক 1 যা বললাম, রিপোর্ট রাইটিং, একটা পাই চার্ট বা ডায়াগ্রাম বা বার চার্ট, হ্যাঁ, বা মানে গ্রাফ, এগুলো দিবে, এগুলো থেকে আমার দেশ খুবই ইজি। মানে মানে কয়েকদিন লিখতে লিখতে বোর হয়ে যাবে, যে একই জিনিস বারবার লিখতেছি, ওইটাই মানে কাজ। সো ওইটা একটা রিপোর্ট বা সামারি লিখতে হবে। হ্যাঁ, আর টাস্ক 2 তে থাকতেছে কি, 5 রকমের এসে লেখা আমাদের শিখতে হবে, সব সেমই ঘোরাফেরা, ওপিনিয়ন বেসড। মানে আমি কি এগ্রি করতেছি, আমি ডিসএগ্রি করতেছি, এটা এটা হলো এক টাইপের এসে। আর একটা হলো ডিসকাশন, মানে 2টা পয়েন্ট থাকবে, 2টা পয়েন্ট নিয়ে আমি ডিসকাস করবো, এটা হলো একটা। আরেকটা হলো প্রবলেম সলিউশন, একটা প্রবলেম থাকবে, এটা কি কোনো সলিউশন আছে নাকি, প্রবলেমটা অ্যাড্রেস করবো, সলিউশনটা অ্যাড্রেস করবো, এই টাইপের এসে। আরেকটা হলো অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, মানে যেই জিনিস টপিকটা, ওটার অ্যাডভান্টেজ কি, ডিসঅ্যাডভান্টেজ কি, অ্যাডভান্টেজ কি ডিসঅ্যাডভান্টেজ আউটওয়ে করে নাকি ডিসঅ্যাডভান্টেজ অ্যাডভান্টেজ আউটওয়ে করে। আর ডাবল কোয়েশ্চেন আরেকটা, ওটা 2টা কোয়েশ্চেন থাকবে, 2টা অ্যাড্রেস করতে হবে, অনেকটা ডিসকাশনের মতো। সো এইটাই, মানে রাইটিং এত বলার কিছু না, রাইটিং খুবই সিম্পল। আর জেনারেল ডিফারেন্ট থাকে কি, জেনারেলে টাস্ক 1 দেখা যায় যে ফর্মাল লেটার বা সেমি ফর্মাল লেটার লিখতে হয়, এই ডিফারেন্স, অত বড় কোনো ডিফারেন্স নেই। সো এটাই। আর স্পিকিং এবার হলো মোস্ট ইন্টারেস্টিং পার্ট, যেটা মানে আমি পছন্দ করি। স্পিকিং খুব ইজি আমার জন্য, লাইক একটা কনভারসেশন করা, একটা আড্ডা দেওয়ার মতো। মানে আমার খুবই ভালো লাগে যেখানে একটু ওপেন আপ করা যায়, কিন্তু কয়েকটা জিনিস মাথায় রাখতে হয়, যে আমি ইনফর্মাল ওয়ার্ড ইউজ করতে পারবো না, যেমন পার্ট, ইয়ে, স্টাফ,
এই টাইপের ওয়ার্ড গুলা যেগুলো ফর্মাল ওয়ার্ড না, যেগুলো ইভেন ডিকশনারিতেও নাই, এই ওয়ার্ড গুলো আমরা ইউজ করতে পারবো না। যেমন ডিকশনারিতে ইয়েস আছে, ইয়ে তো নাই, হ্যাঁ, বা কোনো কন্ট্রাকশন ইউজ করতে পারবো না, যেমন বাট কি ইনফর্মাল ওয়ার্ড? হ্যাঁ বাট ইনফর্মাল ওয়ার্ড, কারণ বাট তো বোঝায় অ্যাকচুয়ালি রেয়ার এন্ড, সো এটা এই কারণে ইউজ হয় না। এইসব জায়গায় আমরা দেয়ার ফর, ফার্দার মোর, এই টাইপের জিনিসপাতিগুলো ইউজ করি। সো স্পিকিং এর জিনিসটা কি, কোনো কন্ট্রাকশন ইউজ করা যায় না। যেমন আমরা বলি না আই ক্যান ডু ইট, এটা বলা যাবে না, আই ক্যান নট ডু ইট। হ্যাঁ, সো কোনো শর্ট ফর্ম করা যেতেছে না আর কি। হ্যাঁ, সব ভেঙে ভেঙে আই উডন্ট ডু ইট, যে আই উড নট ডু ইট, এভাবে বলতে হবে। সো এটা ইনফর্মাল ওয়ার্ড ইউজ করা যাচ্ছে না, আর কন্ট্রাকশন ইউজ করা যাচ্ছে না। বেসিক টপিক থাকে ইউজুয়ালি ওয়ার্ক, স্টাডি, হোম টাউন, হোম অ্যাকোমোডেশন, হবিজ, ফ্রি টাইম, ফুড, ওয়েদার, টেকনোলজি, এগুলো কিছু কমন টপিক। আমার কাছে মানে লিস্ট অফ টপিক আছে, যত রকম কোয়েশ্চেন করা যায়, হ্যাঁ, সব তোমার প্রিপেয়ার করে দেবো। জাস্ট আইএলস না, লাইফে কখনো কেউ তোমার কোনো প্রশ্ন করে উত্তর না নিয়ে যাবে এরকম হবে না, ওই ব্যবস্থা করে দেবো। মানে সব আমি দিয়ে দেবো এটা। সো পার্ট ওয়ানে হলো ইন্ট্রোডাকশন আর ইন্টারভিউ, এটা 4-5 মিনিট মতো হয় হায়েস্ট। সো পার্ট ওয়ানটা কি ইজি ক্যান, এটা তোমার ফ্যামিলিয়ার কোয়েশ্চেন, মানে যে কোয়েশ্চেনগুলো আনসার অলরেডি তুমি জানো, এগুলো পার্সোনাল কোয়েশ্চেন, ওগুলা তোমাকে আস্ক করা হইতেছে, যেগুলো আনসার তুমি অলরেডি জানো। সো হার্ড হইতেছে কোন জায়গায়, একটু পার্ট টুতে একটা কিউ কার্ড দিবে। হ্যাঁ, ওই কার্ডে একটা টপিক থাকবে, আর টপিক রিলেটেড কয়েকটা বুলেট পয়েন্ট বা প্রম্পট থাকবে। সো এটা নিয়ে আমার 2 মিনিট কথা বলতে হবে, 1 মিনিট আবার প্রিপারেশন টাইম দেয়, যে টপিকটা দেখে 1 মিনিট ধরে আমি কি বলবো একটু গোছানোর জন্য, পরে 2 মিনিট ধরে আমার কথা বলতে হবে। সো এটা একটা হার্ড কোন দিকে হয়, যদি আমি একটা আনফেমিলিয়ার টপিক পাই, এমন একটা টপিক পাই যেটা সম্পর্কে আমার কোনো আইডিয়াই নেই, তো আমি 2 মিনিট ধরে কি বলবো। হ্যাঁ, সো এইটারও মানে হ্যাকস আছে, ট্রিক্স এন্ড মানে আছে, টিপস এন্ড ট্রিক্স আছে। সো ওটা আমি তোমাকে শিখিয়ে দেবো, যে আমি যদি আনফেমিলিয়ার টপিক কখনো পাই, আমি এটা নিয়ে 2 মিনিট কিভাবে কথা বলবো। সো এই জায়গায় আমরা কোয়েশ্চেনটারে প্যারাফ্রেজ করি, বুলেট পয়েন্ট গুলার অ্যাড্রেস করি, আর পিপিএফ মেথড ইউজ করি। ওগুলো পরে বুঝাবো, একদিনে সব বুঝাইলে মাথায় জ্যাম হয়ে যাবে, পরে তোমার আর পাওয়া যাবে না নেক্সট ক্লাস। সো ডিসকাশন পার্ট 3, এটা আর কি পার্ট 2তে জানি আমরা কথা বলছি, এটা নিয়ে ডিরেক্ট 1-2টা কোয়েশ্চেন করতে পারে, বাট ওই টপিক রিলেটেড আমার কিছু কোয়েশ্চেন করবে, খুবই সিম্পল। 15 মিনিটও হয় না একটা স্পিকিং টেস্ট, হায়েস্ট 12 থেকে 14 মিনিট হয়। যদি তোমার স্পিকিং টেস্ট অনেকক্ষণ ধরে হয়, এর মানে ভালো হয়েছে। যদি অনেক প্যাচার কোয়েশ্চেন করে, অনেকক্ষণ ধরে তোমার কোয়েশ্চেন করতেছে, এর মানে ভালো। আর যদি খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, এর মানে টেস্ট অত ভালো হয়নি, মানে কোয়েশ্চেন আনসার দিতে পারতেছো না, কারণ বলছে আচ্ছা ঠিক আছে ইওর টেস্ট ইজ ওভার, এরকম। সো যতক্ষণ তার সাথে কথা বলা যায়, আমরা এক ওয়েতে ইন্টারভিউয়ারে ইমপ্রেস করতেছি, এক ওয়েতে তাকে পটাইতেছি, তার সাথে আমরা একটু বেশিক্ষণ কথা বলার ট্রাই করতেছি। হ্যাঁ, মানে তার একটু সোজা বসে, একটু হাসি খুশি, একটু হাতগুলা সামনে ভিজিবল রাখতে হয়। হ্যাঁ, সো তারে আমরা মানে তার সাথে একটা ভালো একটা কনভারসেশন করার ট্রাই করবো, তার সাথে সিনসিয়ার ভাবে কথা বলবো। সো এগুলো আমি ওভারঅল টিচ করবো। সো এগুলো হলো মেইন। মানে এখন তোমার টেস্ট সম্পর্কে তো কোনো কনফিউশন নেই। ওকে, এখন কিন্তু তোমার টেস্ট সম্পর্কে কোনো কনফিউশন নেই, তুমি প্রত্যেকটা কোয়েশ্চেন প্যাটার্ন জানো, কিভাবে কি হয়, পুরো টেস্টটা তোমার আইডিয়া হয়ে গেছে। এখন আমি তোমার জাস্ট আমাদের মোটামুটি ফার্স্ট লেকচার শেষ। হ্যাঁ, সো আমি এটা জাস্ট ইন্ট্রোডাকশন, তোমার আর কি আইএলটিএস এর সাথে ইন্ট্রোডিউস করানো। তখন আমি জাস্ট তোমার মানে বলতে চাইছি যে কেন তুমি লাইক মানে শিখবা, কেন তুমি এত এফোর্ট দিবা, কেন তুমি এই কোর্সটা ফুলি কমপ্লিট করবা, পরীক্ষা দিবা। হ্যাঁ, এইটা নিয়ে আমি তোমার জাস্ট একটু মানে বুঝাতে চাইতেছি যে, কারণ তুমি মানুষ ইংলিশ শিখতেছে কেন, কারণ এটা ওর লাইফ চেঞ্জ করে দিতেছে, রাইট? আমি ইংলিশ শিখতেছি, আমি মানে ওয়ার্কে যাই বা স্টাডিতে যাই, সব জায়গায় আমার কাজে লাগতেছে। হ্যাঁ, আর প্লাস আমার আমার নিজেরও ইচ্ছা থাকতে পারে যে হ্যাঁ আমি লাইফে কিছু একটা হইতে চাই, আমি ইংলিশ শিখতে চাই, বা আমি আমার বাবা মারে প্রাউড বানাতে চাই, বা আমি নিজেরা দেখতে চাই যে হ্যাঁ আমি ইংলিশে ফ্লুয়েন্ট, আমি ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলতেছি। হ্যাঁ, সো এটার জন্য তোমার কি করতে হবে, এত লাইফ চেঞ্জিং জিনিস। যেমন তুমি এখন বাংলাদেশে বসে আছো, আইএলস দিতে পারতেছো না, কোথাও যাইতে পারতেছো না, তুমি ইংলিশে ভালো হলে আইএলস দিতে পারলে তুমি বাইরে যেতে পারতেছো, তোমার লাইফ চেঞ্জ হয়ে যেতেছে। তুমি ধরো নেক্সট ইয়ার ইউকে তে, বুঝতেছো, তখন তুমি ফেসবুকে ছবিগুলা ছাড়বা, যখন কি পার্টটা সৃষ্টি করবা, তুমি কি ভাবসা থাকবে তোমার, এটা চিন্তা করতেছো, তোমার লাইফ চেঞ্জ হয়ে যেতেছে। তোমার ধরো ফিউচার আর বাংলাদেশে নেই, তুমি তখন ইউকে তে আলাদা র্যাভিশ লাইফস্টাইল রিড করতেছো, মানে সবার ধরা ছোঁয়ার বাইরে চলে যেতেছে, বুঝতেছো না? এগুলোর জন্য তো তোমার ইংলিশ শেখা উচিত, তোমার টাইম দেওয়া উচিত। সো ইংলিশে তোমার এক্সপার্ট হতে হলে অ্যাকচুয়ালি নিজেকে চেঞ্জ করতে হবে।
সেলফ ডেভেলপমেন্ট করতে হইব, এতদিন ধরে যা যা করতেছো ওগুলো বাদ দিতে হইব, লাইক বাংলা কালচার, ইন্ডিয়ান কালচার যা যা ফলো করতেছো, বাংলা মুভি, ইন্ডিয়ান মুভি বা বাংলা বই টই পড়া, এগুলো সব বাদ দিয়ে তোমার ইংলিশ বই পড়তে হবে, ইংলিশ মুভি দেখতে হবে, ইংলিশ মিউজিক শুনতে হবে, ইংলিশ ট্রেন্ড গুলো ফলো করতে হবে, তোমার ইউটিউবে পডকাস্ট মডকাস্ট সব ইংলিশে দেখতে হবে, তোমার লাইফস্টাইলটা চেঞ্জ করতে হবে, তোমার লাইফটা ডিজাইন করতে হবে নতুন ভাবে, হ্যাঁ। আর তোমার একটা প্ল্যান করতে হবে, হ্যাঁ, প্ল্যান করতে হবে কি আমি মানে প্রতিদিন কিভাবে স্টাডি করবো, কয়টা থেকে কয়টা আমি পড়তে বসবো, পুরো সপ্তাহ তোমার প্ল্যানটা কি, পুরো মাসের প্ল্যানটা কি, হ্যাঁ। স্টাডি প্ল্যানটা ক্রিয়েট করে তুমি আমার সাথে শেয়ার করলা, আমি দেখলাম যে হ্যাঁ ঠিক আছে নাকি, আমরা এক সপ্তাহ ফলো করে দেখলাম তোমার ইমপ্রুভমেন্ট হইতেছে নাকি, কোন জিনিসটা চেঞ্জ করলে আর একটু ভালো হয়। সো তোমার একটা লাইফ ডিজাইন করতে হবে, তোমার একটা স্টাডি প্ল্যান করতে হবে, তোমার গোল সেট করতে হবে যে না আমি যাব এই ইয়ারের মধ্যে আমি বাইরে যাব, একটা লং টার্ম গোল ক্রিয়েট করতে হবে, হ্যাঁ। লাইফ অনেক মিস্টিরিয়াস, তুমি যে জিনিসটা সময় দেবে ওটা হবে, হ্যাঁ। দেখা যায় যে তুমি যদি আজকে ক্লাস করে কালকে ক্লাস করে পড়ার ক্লাস না করো তুমি ভুলে যাবে, হ্যাঁ। তুমি যদি রেগুলার ক্লাস করো তোমার মানে কিন্তু তোমার মনে থাকবে, তুমি যদি রেগুলার পড়তে বসো তোমার কিন্তু জিনিসগুলো মাথায় থাকবে, হ্যাঁ। আর তুমি যদি জাস্ট ভুলে যাও, তুমি যদি জাস্ট মানে জিনিসটা কন্টিনিউ না করো, জিনিসটা রেগুলারলি টাইম না দাও, তাহলে কিন্তু তখন আমার দোষ দেওয়া লাভ নাই, বা তোমার কোয়েশ্চেন হার্ড চাইল্ডস এগুলো লাভ নাই, বা কাউরে দোষ দিয়ে লাভ নেই, হ্যাঁ। তোমার নিজের ইমপ্রুভ করতে হবে। আর মানুষ যেটা করে ওইটাই পায়, তুমি যদি আজকে ভাবো যে না আমি পারবো, আমি ইউকেতে যাব, নেক্সট ইয়ারের মধ্যেই যাব, হ্যাঁ আমি ইংলিশও পারবো, তুমি অলরেডি চিন্তা করবে যে আমি ইংলিশে কথা বলতেছি, আমি ফ্লুয়েন্টলি, আমি ইউকেতে ঘুরতেছি, আমি ভাবস মারতেছি, ছবি উঠাইতেছি, হ্যাঁ সেলফি মারতেছি ইউকেতে, তুমি অলরেডি যদি ওই ড্রিমটা ওই ভিশনটা দেখতে পারো, ওইটার দিকে তুমি আগাও, তুমি হবেই, হ্যাঁ। না হওয়ার কিছু নেই, ইংলিশ খুব ইজি, তুমি ছোটকাল থেকে পড়তেছো, তুমি অলরেডি জানো ওয়ার্ডস গুলা, অলরেডি তুমি গ্রামার জানো, অনেক কিছুই জানো, তো এটা এমন কিছু না যে হবে না, হ্যাঁ। সো মেনলি পার্সোনাল ডেভেলপমেন্ট করতে হবে সবকিছু বাদ দিয়া, যে আমার আমি আমি মানে নেক্সট ক্লাসে তোমার একটা স্পিকিং মক টেস্ট নেব, ওটা থেকে আমি ডায়াগনোজ করব যে তোমার কি কি প্রবলেম আছে, উইকনেস কই আছে, অনেকে দেখা যায় ভোকাবুলারি প্রবলেম থাকে, তখন তারে আমি বই পড়তে সাজেস্ট করি, নতুন নতুন ওয়ার্ড ওখান থেকে নিয়ে তার ভোকাবুলারিতে অ্যাড করতে সাজেস্ট করি। অনেকের গ্রামাটিক্যাল প্রবলেম থাকে, তখন তার গ্রামার শিখায় ফান ওয়েতে, বা অনেকের প্রবলেম থাকে, কনফিডেন্স প্রবলেম থাকে, যে মানে পারে টারে মোটামুটি বুঝে বলতেও পারে কিন্তু বলতে পারে না, নার্ভাস হয়ে যায়, কনফিডেন্ট প্রবলেম থাকে, তারা কনফিডেন্স নিয়ে শিখালাম। বা মানে অনেকের আইডিয়া জেনারেট করতে সমস্যা হয়, হ্যাঁ। সো তোর আইডিয়া জেনারেশন কিভাবে করতে হয় সেটা শিখালাম। আর আইএলটিএস এর রেগুলার কোর্স তো আছে। সো তোমার গোলগুলো তোমার ওয়ার্ক করতে হবে আস্তে আস্তে, যে না আমি ইউকে যাবো, আমার ইংলিশ শিখবো, হ্যাঁ। articles and parts of speech and অনেকের other প্রোনাউন্সে যা প্রবলেম কিছু থাকে, আছে অনেকের তো মানে আর্টিকেলস নিয়ে প্রবলেম থাকে, আমি তো ওই একটা মক টেস্ট নিলে আমি বুঝতে পারবো যে তোমার কি প্রবলেম, ওটা ওটা কোনো সমস্যা না। সো জাস্ট তুমি গিভ আপ করো না, একা থেকো আর নিজে নিজে বাসায় স্টাডি করো, আর আমি তোমাকে ইউটিউব চ্যানেল সাজেস্ট করবো, পডকাস্ট, মিউজিক, মুভি, ডকুমেন্টারি, বই সব সাজেস্ট করবো, তুমি জাস্ট ওই লাইফস্টাইলটা ঢুকা যাবে, হ্যাঁ। এক দুই মাসে তোমার এগুলো অ্যাচিভ করা কোনো বড় বিষয় না, হ্যাঁ। তো এটাই আমাদের আজকের ক্লাস, হোপ আমি তোমার ইন্সপায়ার করতে পারছি। সো অ্যাজ ইউ থিঙ্ক সো ইউ বিকাম, সো তুমি আজকে থেকে তোমার থিঙ্কিংটা চেঞ্জ করে ফেলো। আর তোমার আমি একটা বই দিব, পাওয়ার অফ সাবকনসিয়াস মাইন্ড, হ্যাঁ। ওই বইটা তুমি পড়বা, ওই বইটা যদি তুমি পড়ো তুমি তোমার লাইফ এখন থেকেই চেঞ্জ করে ফেলতে পারবা, হ্যাঁ। সো ওই বইটাতে খুব সুন্দর করে মানে ডিসক্রাইব করে যে আমরা চাই ওটা আসলে আমরা যে জিনিসগুলো বিশ্বাস করি বা যে জিনিসগুলো ভাবি প্রতিনিয়ত নিজেরা বলি, ওগুলোর কারণে আমরা এই অবস্থায় আছি। সো ওই জিনিসগুলো যদি আমরা চেঞ্জ করতে পারি, ওখানে টেকনিক্স দেওয়া আছে সব, যে আমাদের কনসিয়াস মাইন্ড কি, সাবকনসিয়াস মাইন্ড কি, সাবকনসিয়াস মাইন্ড কিভাবে চেঞ্জ করে, ওখানে সব কিছু দেওয়া আছে। তো আজকের ক্লাস এতটুকুই, জাস্ট ইন্ট্রোডাকশন ক্লাস, বেশি কোনো প্যারা দিলাম না। সো তুমি চিল করো, জিনিসগুলো যা বলছি মাথায় গ্রাস্প করো, আমি যে কন্টেন্টগুলো দিব বা যে রিসোর্সেসগুলো দিব, হ্যাঁ ওগুলো একটু ফলো আপ করো। সো আমরা কালকে কালকে কি তোমার ক্লাস আছে? সো কালকে কালকে আমরা আবার বসলাম, ঠিক আছে, এই টাইমে। ওকে, সো টেক কেয়ার, সি ইউ নেক্সট ক্লাস। ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগছে না। আমারও ভালো লাগতেছে না, আমি চেঞ্জ করবো। আচ্ছা, নর্মাল ব্যাকগ্রাউন্ডে যাই, হ্যাঁ, লাইক উইদাউট এনি ব্যাকগ্রাউন্ড।
এখন হ্যাঁ আমি এটাই এই সাইডে বেটার এই ছিল। সাইডে মুভ করছি, এই সাইডে লাইট অনেক কম, এখন আমি ওই সাইড থেকে এই সাইডে মুভ করছি। সো কোনো কোয়েশ্চেন, এনি কোয়েশ্চেন? না, কোশ্চেন নেই আপাতত, পরে করবো কোশ্চেন। বাট কোনো কিছু ভুলে গেলে আপনাকেই দোষারোপ করবো। কোনটা কোনটা ভুলে গেল? আপনি কেন মনে করে দেন না? কোনটা কোনটা? আপনি বললেন না যে এই যে তুমি ভুলে গেছো দেন আমাকে দোষারোপ করবা, হ্যাঁ আপনাকেই করবো দোষারোপ। না আমি বলছি আমারে দোষ দিতে পারবে না, আমি আমার বেস্ট ট্রাই করব। তুমিও ফিল করতে পারবে যে না, এই মানুষটা আসলে আমার ইংলিশে ইমপ্রুভমেন্টে তার একটা কন্ট্রিবিউশন আছে, সে একটা অবদান প্লে করছে। তুমি নিজ থেকে আমার দোষ দিতে পারবে না, আমি আমার বেস্ট ট্রাই করবো, বুঝছো? তোমার থেকেও বেশি। ঠিক আছে, দেখা যাক। হ্যাঁ আমি অবশ্যই। যেন আপনাকে দোষ না দিতে আমি পারি। আমি একটু আগে একটা স্টুডেন্টের ক্লাস নিছি, সে অস্ট্রেলিয়া থাকে, সে অস্ট্রেলিয়া থেকে আমার কাছ থেকে ইংলিশ শিখতেছে। তো বুঝো ব্যাপারটা। তাও আচ্ছা তোমার হোয়াটসঅ্যাপে আমি করি, আমরা তো বেশিরভাগ মেসেঞ্জারে কমিউনিকেট করি, হোয়াটসঅ্যাপে আবার একটু ফাইল টাইল পাঠানো যায় তো ইজিলি। আমি তোমার ওই যে বইটা পাঠিয়ে দিতেছি, এই বইটা তুমি খুবই সিরিয়াসলি পড়বে, এটা মানে তোমার পুরো লাইফ চেঞ্জিং একটা বুক, হ্যাঁ। সো এটা খুব ভালো করে পড়বা। জোসেফ মার্ফি, দ্য পাওয়ার অফ সাবকনসিয়াস মাইন্ড। এটা খুব ইন্টারেস্ট নিয়ে পড়বা, ইট উইল রিয়েলি চেঞ্জ ইউর লাইফ। ওকে। সো আজকের প্ল্যান কি সারাদিন? আজকের প্ল্যান আমি এখন হলো ম্যাম ইংলিশ ল্যাব রিপোর্ট বানাইতে বলতেছে, ওইটা আমাকে বানাইতে হবে, দেন প্রিন্ট কি করতে কি হবে। ইংলিশ আবার কিসের ল্যাব? রিপোর্ট বানাইতে হবে যে কমিউনিকেশন। কিভাবে বানাবা, চ্যাট জিপিটি তে যায়? না 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 না, তাহলে এটা হলো চ্যাট জিপিটি একদম মানা করছে ম্যাম, মানে নিজের মতো করে বানাইতে বলছে। দেন হলো ওটাকে আমার নিজের প্রিন্ট আউট করে ম্যামকে। ওই তো চ্যাট জিপিটি তে যাবা, সার্চ দিবা। হলো ওইটার উপরে আবার স্পোকেন টেস্ট আছে, ওইটা নিয়ে একটু প্যারা খাচ্ছি। কিসের প্যারা? তুমি ওইটা রেডি করো, রেডি করার পরে আমার আমার নক দিও, কবে প্রেজেন্টেশন, কবে তা স্পোকেন এটা টেস্ট হলো কবে? ওয়েডনেসডে। ওয়েডনেসডে মানে না, টাইম আছে। তুমি আগে চ্যাট জিপিটি করো বা যাই করো, প্রিপেয়ার করো জিনিসটা, পরে আমরা একসাথে জিনিসটা করে ফেলবো, সমস্যা নেই, টেনশনের কিছু নেই। ইংলিশ কোনো প্রবলেম নেই, আমি আছি, নো ওয়ারিস। আচ্ছা থাকো তাহলে, চিল করো, আমার নক দিও, আমি অলওয়েজ অ্যাভেলেবল যখনই মন চায়। সো বাই বাই ফর টুডে, আর লেট মি নো ইফ আই ক্যান হেল্প ইউ ইন এনি ওয়ে। আর যদি সময় পাও অফিসে এসে একটু ভিজিট করে যাও, মানে এক্সামের অফিস পরে অনেক দূর, অফকোর্স। অফিস থেকে এমনি করে নিয়ে আসেন তাহলে মানে এক্সামের ডেইলি দেখা যেত। এক্সামের পরে আর কি, মানে একটু ফ্রি হলে ভিজিট করে যাও। হ্যাঁ, তা তো অবশ্যই। ওকে, টেক কেয়ার, বাই বাই। ওকে, বাই। দেখা বাই, হচ্ছে কাল। দেখা হচ্ছে কালকে।